দর্শকবৃন্দ, আমরা সাধারণত মনে করে থাকি যে আমেরিকা পাশ্চাত্য দেশ, এটা খোলামেলা দেশ, এখানে ফ্রি সেক্স কান্ট্রি, কারো আপনার খোলামেলা চলাফেরায় কারো কোনো আপত্তি নেই। কিন্তু এই দেশে আপনার পতিতাবৃত্তি নিষিদ্ধ। আপনার রাস্তায় খোলামেলাভাবে অথবা কোনো হোটেলে প্রকাশ্যে আপনার দেহ ব্যবসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু তারপরেও আপনার লুকোচুরি করে অনেকে রাতের বেলায় বিভিন্ন নির্দিষ্ট কোনো শহরের নির্দিষ্ট কোনো জায়গায় রাতের বেলায় অথবা কিছু হোটেলে আপনার এসব দেহ ব্যবসা চলতো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে প্রকাশ্য দিবালোকে আমেরিকার অন্যতম নামকরা শহরগুলোতে, যেমন লস অ্যাঞ্জেলেস, আপনার তাসকেন, অ্যারিজোনাতে আপনার কয়েকটা শহরে আপনার খোলামেলাভাবে প্রকাশ্য দিবালোকে আপনার দেহ ব্যবসা চলছে। মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় রাস্তায় অশালীনভাবে চলাফেরা করে এবং আপনার পাশ দিয়ে যাওয়া পুরুষ যারা আছে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। এই যে দেখছেন এই মেয়েটা আপনার এখানে ঘোরাঘুরি করছে, সে শুধু অপেক্ষা করছে একজন গাড়ি নিয়ে তার পাশে আসার জন্য, তাকে নিয়ে কোথাও যাওয়ার জন্য। ওই সাদা গাড়িটা যে দেখছেন ওটা আসলে তার প্রতি ওখানে ওয়েট করছে আপনার টার্ন নেওয়ার জন্য। কিন্তু এভাবেই এরা আপনার এই প্রকাশ্য দিবালোকে অর্ধলঙ্গ অবস্থায়, যদি আপনারা দেখেন, এই যে এই মেয়েটাকে দেখেন কি অবস্থায় সে আছে, এই অবস্থায় প্রকাশ্য দিবালোকে, যেই একই রাস্তা দিয়ে আপনি আপনার পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে চলাফেরা করেন, সেখানে এভাবে প্রকাশ্য দিবালোকে অর্ধ উলঙ্গ অবস্থায় আপনার রাস্তায় যে গাড়ি থামলে তাদেরকে যায় অ্যাপ্রোচ করা এবং তাদের সাথে বিভিন্ন অঙ্গভঙ্গি করা, যেন তাদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় এবং অর্থের বিনিময়ে যৌনতা করা। এগুলো এখন খুব আশ্চর্যজনক যে এই সময়টায় এত দ্রুত অবনতি হয়ে গেছে এখানকার সামাজিক ব্যবস্থা। কেউ কোনো প্রতিবাদও করছে না। আপনার অনেক সময় দেখা যায় এই যে এই মেয়েরা আপনার এভাবে, ওরাও কিন্তু অনেক বড় জীবনের ঝুঁকি নেয়। এই যে এই মেয়েটা এইভাবে যাচ্ছে, একজন যদি পাশে গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞেস করে তার সাথে যাবে কিনা এবং আপনার মূল্য নির্ধারণ হয়ে গেলে তারপর এই যে মেয়েটা এই গাড়িতে চড়ে আপনার একটা অপরিচিত লোক, যাকে সে কখনো এর আগে দেখেনি, তার গাড়িতে চড়ে সে কোথায় নিয়ে যাচ্ছে ওখানে চলে যায়। এখানে এরকম অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু দুঃখজনক হলো যে তারপরেও মেয়েরা এই ব্যবসা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারছে না। তার একটা প্রধান কারণ হচ্ছে এইসব মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মাদকাসক্ত, হেরোইন, আপনার ম্যারিজুয়ানা, এসব বিভিন্ন ধরনের মাদকাসক্তে ওরা আসক্ত। আর এটার খরচ জোগানোর জন্যই তারা এইভাবে রাস্তায় নেমে যায়। এদের বয়স কম 20 থেকে 25-এর মধ্যে, সবগুলো আমরা যা লক্ষ্য করেছি। এইভাবে এসব যুবতী মেয়েরা রাস্তায় নেমে অর্ধলঙ্গভাবে আপনার প্রকাশ্য দিবালোকে, আগে এগুলো রাত্রে হতো কিছু কিছু জায়গায়, কিন্তু এখন প্রকাশ্য দিবালোকে দেদার চলছে। কেউ কোনো প্রতিবাদও করছে না, কেউ প্রতিবাদ করলে সেটার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। তো এই যে আপনার এখন আপনি চিন্তা করুন, এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার যারা যুবকেরা এই দেশে আমরা আসি, আমাদেরকে নিজেদেরকে এইসব থেকে দূরে রাখা খুব কঠিন হয়ে যায়। আপনারা এটা বুঝতেই পারছেন। তো এজন্য আমি সতর্ক করব আমাদের অভিভাবকদের, যারা আপনার এই সব দেশে, আমেরিকায় অথবা ইউরোপের কোনো দেশে ছেলেদেরকে লেখাপড়া করতে অথবা কোনো বিদেশ পাড়ি দেওয়ার জন্য, কাজের জন্য পাঠাচ্ছেন, তাদেরকে এই ব্যাপারে খুবই সতর্ক থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি। আর
আর আমি মনে করি যে এই বেশিরভাগ ক্ষেত্রে আপনার দেখা যায় যে এই আমাদের প্রবাসীরা দেশে যে বিয়ে করেন, আমি আবারও বলবো যে এই মেয়ে বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য পরিবারের মেয়েরা আপনার প্রবাসী ছেলে দেখলে তাদের কাছে বিয়ে বসতে আপনার কোনো আগ্রহী থাকে, এবং তাদের গার্ডিয়ানরাও আপনার এতে উৎসাহিত হয় একটা বিদেশি ছেলের কাছে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি বলবো যে এরকম কিছু করার আগে আপনারা ছেলেকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আপনার টেস্ট করায়, আপনার ফিজিক্যাল এবং কেমিক্যাল টেস্ট করায়, তারপর তাকে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। কারণ এসব মেয়েরা, এদের সাথে যদি কেউ যৌন মেলামেশা করে, এসব মেয়েদের বিভিন্ন ধরনের রোগ থাকে, আর এই রোগ অতি ছোঁয়াচে হয়। এগুলো যেসব ছেলে এসব মেয়েদের সাথে আপনার যৌন মেলামেশা করবে, তাদের ওই রোগগুলো তাদের শরীরে আসা একদম নর্মাল একটা ব্যাপার। তো এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ।